আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে, এবং আপনারা জানেন যে যে হাদির উপরে যে গুলি করে যে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু যে জাহাঙ্গীরনগরের যে প্রশাসনিক যে মূল ফটক, সেই মূল ফটকে কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে, এবং সেখানে কিন্তু ছাত্রদল পৃথক পৃথক তারা বিক্ষোভ মিছিল করেছেন, এছাড়াও ছাত্র শিবির করেছে, এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু আপনারা দেখেছেন যে বিক্ষোভ মিছিল করেছেন। এবং রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী স্বতন্ত্র এবং শরীফ উসমান হাদির উপরে যে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনায় কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু গতকালকে থেকেই কিন্তু নড়ে চড়ে বসেছেন, এবং প্রতিবাদের জন্য কিন্তু তারা বিক্ষোভ মিছিলও করেছেন। একই সঙ্গে কিন্তু যে উপাচার্যের যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনে কিন্তু তার মূল ফটকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে তালার সাথে কিন্তু আপনারা দেখছেন যে শিকল লাগিয়ে দেওয়া হয়েছে, এবং যে এরই সঙ্গে কিন্তু আপনারা দেখছেন যে দুইটি পয়েন্টেই কিন্তু তালা ঝুলছে, এবং সেখানে কিন্তু দুইটি পয়েন্টেই কিন্তু আপনারা দেখছেন যে তালা ঝোলানো হয়েছে, এবং আবার জাকসুর পক্ষ থেকেও কিন্তু আপনার জানেন যে তালাটি ঝুলিয়েছেন, এবং সেখানে জাকসুর শিক্ষার্থীরা ছিলেন, এবং জাকসুর যারা প্রতিনিধিত্ব তারাও ছিলেন, এবং সাধারণ শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের যে অন্যতম যে নায়ক এবং শরীফ উসমান হাদির উপর যে সন্ত্রাসী হামলা চালিয়েছেন, এবং সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু যে এখন তালা ঝুলছে, এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে জুলাইয়ে যারা এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত যেসব শিক্ষক, তাদেরও কিন্তু বিচারের মুখোমুখি চান, এবং তাদের যাতে যেসব শিক্ষক তাদের যেন বিচার যেতে নিশ্চিত হয়, এবং সে কারণেই কিন্তু এই রেজিস্ট্রার ভবন কিন্তু তালা ঝোলানো হয়েছে, এবং যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত তালা ঝোলানো থাকবে, এরকম কথাই বলছিলেন আন্দোলনরত যারা শিক্ষার্থী, তারা এই কথাই বলছিলেন। এবং আপনারা জানেন যে উপাচার্যর যে কার্যালয়, সেখানেও কিন্তু আপনার যে এই যে কার্যক্রম, সেটাও কিন্তু আপনার বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু প্রশাসনিক ভবন রেজিস্ট্রার ভবন একই জায়গায়, এবং যে প্রশাসনিক যে কার্যক্রম যেখানে করা হচ্ছে, সেই জায়গাটাই কিন্তু আসলে মূলত তালা ঝুলছে, এবং যার ফলে আসলে বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেটা কিন্তু এখন অচল হয়ে পড়েছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফের কাছে। আসিফ। নাজমুল হুদা, ধন্যবাদ আপনাকে।